পৃথিবীতে এমন এমন কিছু নেক আমল আছে সর্বপ্রকারের মানুষ করতে পারে, অশিক্ষিত করতে পারে, মূর্খ করতে পারে, ছোট করতে পারে, বড় করতে পারে। পৃথিবীতে এমন এমন কিছু নেক আমল আছে এগুলি করার জন্য বিশাল বড় ডিগ্রি লাগে না, অর্থ লাগে না। নবীজি বলেন এই পৃথিবীতে এমন কয়েকটা জিনিস আছে, রাসূল বলেন তিনটা জিনিস আছে পৃথিবীর বুকে, তিনটা জিনিস আছে এই পৃথিবীতে। এই জিনিসগুলোর দিকে যদি তুমি শুধু তাকায় থাকো, ঠোঁট নাড়ায়া জবান নাড়ায়া কোনো কথা বলা লাগবে না, শুধু তাকায় থাকলে আল্লাহ তাআলা তাকানের বিনিময়ে তোমার আমল নামায় নেক লিখতে থাকি। তিনটা জিনিস এমন আছে এই পৃথিবীতে, তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিসের দিকে শুধু আমি আপনি তাকায় থাকলে আল্লাহ নেক দেন। তিনটা জিনিসের দিকে মানুষ যদি শুধু তাকায় থাকে, জবান নাড়ায়া কথা বলা লাগে না, শুধু তাকায় থাকলে আল্লাহ গুনাহ মাফ করতে থাকে, নেকি দান করতে থাকে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো খানায়ে কাবা। জোরে বলেন কি? জোরে বলেন কি? খানায়ে কাবা আল্লাহর ঘর। এই ঘরের প্রতি যখন নাকি মানুষ শুধু তাকায়া থাকবে চোখ দিয়া, ইমানের নজরে খানায়ে কাবার দিকে যখন নাকি মানুষ তাকায়া থাকে, দেখবেন হাজী সাহেবরা হজ করতে যায়, হজ করতে যাওয়ার পর অনেক হাজির এইভাবে শুধু তাকায়া থাকে, ডাইনে ভাবে সামনে পিছনে তাকায় না, কোনো দিকে তাকায় না, কোনো খেয়াল করে না, শুধু আল্লাহর ঘরের গিলাপের দিকে তাকায় রয়েছে। রাসূল বলেন যেই ইমানি চক্ষু আমার আল্লাহর ঘরের দিকে তাকায় থাকি, যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকি। আল্লাহর ঘর খানায়ে কাবা, কাবার দিকে মানুষ যতক্ষণ ইমানি নজর দিয়ে তাকায় থাকবে, যে 1 ঘন্টা তাকাবে 1 ঘন্টা গুনাহমুক্ত থাকবে, যে 2 ঘন্টা তাকায় থাকবে আল্লাহ তার আমলনামায় 2 ঘন্টা নেকি লিখতে থাকবে। রাসূল বলেন খানা কাবার দিকে মানুষ শুধু তাকায় থাকে, কোনো জবান নাড়ায়া কথা বলা লাগে না, তাকায় থাকার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকি। 2 নম্বরে হলো তুমি যেই জমানায় বাস করো ওই জমানাতে যদি কোনো হক্কানি আলেম পাও, বুজুর্গ কোনো আলেম পাও, যে আলেমের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে হয়, যে আলেমের দিকে তাকাইলে জান্নাতের কথা মনে হয়, যে আলেমের দিকে তাকাইলে তোমার আমল করতে মনে চায়, এমন হক্কানি কোনো আলেম যদি তোমার সমাজে তুমি পাও, তুমি যদি তাদের চেহারার দিকে তাকায় থাকো, রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তুমি আলেমের চেহারার দিকে তাকায় থাকো না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার ছোট ছোট সগীরা গুনাহ মাফ করতে থাকি। শুধু তাকায় রইলা, জবান দিয়ে কোনো নাড়াচাড়া করলা না। ওমিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا
قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. شمس قمر سرخ زمي أنجم واختار شمس قمر سرخ زمي أنجم واختار دشت جبل وادي صحرا وسمندر دشت جبل وادي صحرا وسمندر مور ملک تامتر طیر کبوتر شام سے ہر ظلمت زو احمر وسگار شام سے ہر ظلمت زو احمر وسگار. گلزار گلو برگ شجر کس نے بنایا گلزار گلو برگ شجر کس نے بنایا طالب مایوسی کا ہو یہ سب جس نے بنایا طالب مایوسی کا ہو یہ سب جس نے بنایا. لا الہ لا الہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ. লালনগর হিরহুল ফজুল ইসলামী তরুণ সংঘের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আজকের মহতি মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতিগণ, আমার সম্মুখপানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি। জবান খুলে দিল থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে গভীর রজনীতে একটি গুনাহমুক্ত মজলিসে বসায় রাখছেন। বলেন, আপনারা যে এতক্ষণ বসেছিলেন কোনো গুনাহ হয়েছে কি? কথা কয় না। আপনারা কোনো গুনাহ করছেন এখানে বসে? কোনো গুনাহ করেন নাই তো? মাহফিলে যতক্ষণ মানুষ বসা থাকে অতক্ষণ সে সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত থাকে আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলো হচ্ছে আমার আপনার জন্য নেয়ামত। এই মাহফিলগুলো হচ্ছে আমার আপনার জন্য গুনাহমুক্ত মজলিস। আমরা এখানে বসে আল্লাহ পাকের আলোচনা করি, আর আমাদের আলোচনা আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে করে। এই মুহূর্তে আল্লাহর কাছে আমাদের অনেক দাম, এই পরিবেশের অনেক দাম। কেন এই পরিবেশে আল্লাহর নাফরমানি হচ্ছে না, গুনাহ হচ্ছে না, আল্লাহর প্রশংসা গুণ কীর্তনের আলোচনা হচ্ছে। সেই জন্য এই পরিবেশটার অনেক দাম আল্লাহর কাছে। আল্লাহ আমাদের এই পরিবেশ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন।
সরস্বতী একটা জায়গার নাম, গ্রামের নাম সরস্বতীর লীল মিয়া ভাই কত দিল? 2000 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন বলেন আমিন। আল্লাহ বাবা-মাকে মাফ করে দেন বলেন আমিন। আরো যদি কেউ টাকা টোকা এইভাবে দেন তা আমার ওয়াজ বন্ধ করে 5-10 হাজার দিলেও আমি খুশি হব, অসুবিধা নেই। কিন্তু মাহফিলে তো টাকার দরকার আছে, তাই না? আমি না হয় মাহফিল ওয়াজ শুরু করলে যখন টাকা আইব আমি বন্ধ করে দিব, অসুবিধা নেই। তারপরেও আপনারা মাহফিলে কি করবেন? টাকা দিবেন, অসুবিধা নেই। এই যে আমি তো মনে করছিলাম যে আমি কোনো লোকজন পাবো না আইসা ওয়াজ, এরপরও যে 1টা বাজে যে আপনারা বসে রয়েছেন, এটাই তো আমি একটা মুসাফির মানুষ, দেখে আমার তো খুব ভালো লাগতেছে যে এই মজলিসটা আল্লাহ কবুল করে নিছে। আবার এই গভীর রজনীতে আপনারা টাকাও দেন। এত রাত্রে তো মানুষই থাকে না অনেক জায়গায়, আপনারা নিজেরাও আছেন আবার টাকাও দিতেছেন। এর চেয়ে খুশির সংবাদ আর কি হইতে পারে? আল্লাহ আপনাদের জান এবং মাল উভয় যেন আল্লাহ কবুল করে নেয়, বলেন আল্লাহুম্মা আমিন। তা আমি বেশি আলোচনা করা যাইব না, কেন রাত অনেক হয়ে গেছে, এতক্ষণ বক্তারা বয়ান করে গেছে, আলেম ওলামারা বয়ান করে গেছে, আপনারা শুনতে শুনতে এখন তিতা হয়ে গেছেন। কেন একটা লেবু খাননি আপনারা? এই লেবু যদি একজনে চিপ্পার রস বার কইরা খাইয়া ফেলে রসগুলো, আর একজনে আইসা চিপলে এটা রস বার হইতো না, এটা তিতা লাগবো। লেবু চিপ্পা এটা খাইয়া গেছে, আরেকজনে চিপলে এটা তিতা লাগবো না? এতক্ষণ তো আপনি করে চিপ্পার রস টস বার করে গেছে, আমি যদি এখন বেশি করে ওয়াজ করি তিতা লাগবো, মজা লাগবো না? হ্যাঁ, আল্লাহ কবুল করে বলেন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, আমার একটা নির্ধারিত বিষয় দিচ্ছে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনার বিষয়। জান্নাত জাহান্নাম সম্পর্কে যদি আলোচনা 2-3 দিনে কুলাইব? জান্নাত আল্লাহ যেভাবে আমাদের জন্য বানাইছে, জাহান্নাম আল্লাহ আমাদের জন্য যেভাবে বানাইছে, হায় হায়, মানুষ যদি জান্নাতের খবর পাইতো, মানুষ যদি জান্নাতের খবর রাখতো, জান্নাত সম্পর্কে যদি মানুষের ধারণা থাকতো, তাহলে এই দুনিয়াতে মানুষ এত রং তামাশা করতো না। সব রং তামাশা জান্নাতের জন্য অক্ষ করে রাখতো। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি জাহান্নাম সম্পর্কে খবর জানতো, রাসূল বলেন জাহান্নামের ভয়ানক আযাব যদি তোমরা জানতে পারতে, তোমরা যদি সচক্ষে দেখতে পারতে, তাহলে একটা মানুষও দাঁত বার করে হাসতে না, ছেলে মেয়ে নিয়ে আনন্দ করতে না, জঙ্গলের ভিতরে চিৎকার করে করে তোমরা যে পড়ে থাকতে, আর সেখানে আল্লাহ মিলা করতে জাহান্নামের ভয়ে। কিন্তু আল্লাহ পাক বলেন, মানুষ আমি তোমার উপরে ইহসান করেছি, রহম করেছি, জাহান্নামের আযাব তোমাকে আমি সচক্ষে দেখাচ্ছি না। তার কারণ হইল জাহান্নামের যে আযাব, এটা দেখার মতো চরম চোখ দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি একজন হিন্দুকে জিজ্ঞেস করে মৃত্যুর পরে তুমি কই যাবা, আমি স্বর্গে যাব, বলে কি বলে না? খ্রিস্টানকে জিজ্ঞেস করলে মৃত্যুর পরে কই যাবা, বেহেশতে যাব। বৌদ্ধ, ইহুদি, নাসারা সব বলে বেহেশতে যাব, জান্নাতে যাব। একজন বেনামাজি, কিচ্ছু নামাজও পড়ে না, নামাজের সূরা কালামও জানে না, হেরেও যদি জিজ্ঞেস করি মৃত্যুর পরে কই যাবা, বেহেশতে যাব, বলে কি বলে? বেহেশতে যাওয়ার প্রতি সবার একটা আকর্ষণ আছে। আল্লাহ সেই আকর্ষণ দিয়ে আল্লাহ জান্নাত বানিয়েছেন। কথা বলেন কিনা? কিন্তু সবাই যে জান্নাতে যাইতে চায়, আল্লাহ কি সবাইরে জান্নাত দিব? আমাদের ভিতরে কিছু কিছু মানুষ আছে বলে, হুজুর খালি মুসলমানরা বেহেশতে যাইব, হিন্দুরা যাইতো না কেন? হ্যাগো তো হাত পাও আছে, হেরাও তো একটা মানুষ, এই মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আরে গাদা, মানুষের জন্য জান্নাত বানায় নাই, মানুষের ভিতর থেকে যারা মুমিন আছে, ঈমান আছে, আমল আছে, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য 2টা শর্ত করেছে। একটা হলো লাগবে তোমার ঈমান, আর একটা হলো লাগবে তোমার আমল। ঈমান আর আমল, এই 2 জিনিস দিয়েই আল্লাহর জান্নাতে যেতে হবে, অন্য কোনো পদ্ধতিতে যাওয়ার কোনো সুযোগ নাই।
জিনিসের জন্য আল্লাহ দুনিয়াতে শর্ত করেছে। বিয়া যদি বসে, স্বামী আর স্ত্রী যদি বিবাহ হয়, বউ আর জামার জন্য শর্ত হলো কবুল কইতে হইব, কবুল না কইলে বিয়া হবে না। কথা বলেন ঠিক না? ব্যবসা করলে পুঁজি লাগবে, এটা হলো শর্ত। চাকরি করলে ডিগ্রি লাগবে, এটা হলো শর্ত। এক একটা জিনিসের জন্য আল্লাহ শর্ত করছেন, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ শর্ত করছেন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। হিন্দু জান্নাতে যেতে চায়, বৌদ্ধ জান্নাতে যেতে চায়, খ্রিস্টানও জান্নাতে যেতে চায়। আল্লাহকে যারা মানে তারাও জান্নাতে যেতে চায়, আল্লাহকে যারা মানে না তারাও জান্নাতে যেতে চায়। ও মানুষ, সবার অন্তরের ভিতরে জান্নাতের একটা আকর্ষণ আছে, জান্নাতের একটা লোভ আছে। জান্নাতের জন্য আল্লাহ পাক শর্ত করে দিয়েছে, এই শর্ত যদি পাওয়া যায় তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে, না হয় তোমার জন্য জান্নাতের 8টা দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য শর্ত প্রযোজ্য। সংসদে যাওয়ার জন্য এমপি হতে হয়, মন্ত্রী হতে হয়। দেশ ছেড়ে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট সাথে থাকতে হয়, ভিসা সাথে থাকতে হয়। স্কুলে যেতে হলে ছাত্র হয়ে ভর্তি হতে হয়, তারপরে স্কুলের ছাত্র হতে হয়। বউ হতে গেলে কবুল বলতে হয়, জামাই হতে গেলে কবুল বলতে হয়, নাইলে জামাই বউ হওয়া যায় না। আল্লাহ ডাক দেয়া বলেন, এরে মুমিন, আমার তৈরি জান্নাতের ভিতরে যদি তোমার আসতে হয়, তোমার উপরে আমার শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো তুমি ঈমানওয়ালা হতে হবে। 2 নম্বর শর্ত হলো ঈমানের সাথে সাথে তুমি আমলওয়ালা হতে হবে, না হয় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য 8টা জান্নাত রেখেছেন। 1 নম্বরের জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, আর একটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া, আর একটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাকাম, আর একটা জান্নাতের নাম হলো জান্নাতুদ দারুস সালাম, আর একটা জান্নাতের নাম হলো জান্নাতুল কারার, আর একটা জান্নাতের নাম হলো জান্নাতুল নাঈম, আর একটা জান্নাতের নাম হলো জান্নাতুল কারার। এইভাবে জান্নাতের এক একটা নাম দিয়েছি। কেউ বলে জান্নাতের এক একটা নাম, কেউ বলে জান্নাতের এক একটা দরজার নাম, কেউ বলে জান্নাতের এক একটা স্তর। আমরা স্তর বলি, আর দরজা বলি, আর জান্নাতের নাম বলি। যেটাই আমরা পাই সেটাই অসুবিধা নাই, আগে আমাদের জান্নাতে যেতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, জান্নাতে যদি যাও তবে জান্নাতের ভিতরে 4 প্রকারের ভিআইপি মানুষ থাকবে। জান্নাতে যাওয়ার জন্য ভিআইপি মানুষ হলো 4 জন। এই 4 প্রকারের ভিআইপি মানুষের সাথে যদি তোমার সম্পর্ক হয়, এই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। পৃথিবীতে 4 প্রকারের মানুষ আছে, ভিআইপি মানুষ। আমার খুতবার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ 4 প্রকারের ভিআইপি মানুষের কথা বলছেন। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ ডাক দিয়া কয়,
পৃথিবীর বুকে 4 প্রকারের মানুষ হলো ভিআইপি মানুষ। 1 নম্বরের ভিআইপি হলেন নবীগণ, 2 নম্বরের ভিআইপি হলেন সিদ্দিকগণ, 3 নম্বরের ভিআইপি হলেন শহীদগণ, 4 নম্বরের ভিআইপি হলেন নেককার মুমিন সালেহগণ। নবীজি বলে এই 4 প্রকারের মানুষের সাথে যখন তোমার সংযোগ হয়ে যাবে, 4 প্রকারের মানুষের সাথে যখন তোমার সম্পর্ক হয়ে যাবে, এই 4 প্রকারের মানুষ স্বভাব, এই 4 প্রকারের মানুষের স্বভাব যদি তোমার ভিতরে চলে আসে, তাদের আখলাক যদি তোমার ভিতরে চলে আসে, তাদের গুণ যদি তোমার ভিতরে চলে আসে, রাসূল বলেন এই 4 প্রকারের মানুষের সাথে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। 4 প্রকারের মানুষকে আল্লাহ পৃথিবীতে ভিআইপি বানিয়েছেন, আর এই ভিআইপি মানুষদেরকে আল্লাহ মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউস, জান্নাতের ভিতরে সবচেয়ে দামি জান্নাত যেটা, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। এই 4 প্রকারের মানুষকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ভিতরে তাদেরকে স্থান দান করে দিবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, রাসূল গো, আমার ডাইনে বামে, আমার সামনে পিছনে ভিতরে বাহিরে নবীজি আমি যেখানে যাই সেখানে শুধু আপনার চেহারাটা আমার দিলের ভিতরে বসে, আপনাকে আমি ভালোবাসি। যুবক মানুষ, পয়গম্বরের মহব্বত তার দিলের ভিতরে ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যাওয়ার পর আমার সন্তানদের সাথে আমি কথা বলি, কথার ফাঁকে ফাঁকে রাসূল গো আপনার চেহারাটা আমি মনে মনে বাসি। নবীজি রাতের বেলা আমার বিবির সাথে আমি ঘুমায়া থাকি, কিন্তু আপনার চেহারাটা আমার দিলের ভিতরে ভাসে। নবী গো, আমি হাট বাজারে যাই, আমি দোকানপাটে যাই, আমি মার্কেটে যাই, যেখানে যাই সেখানে শুধু আপনাকে দেখি, শুধু আপনাকে দেখি। নবীজি, দুনিয়াতে আপনি যেইভাবে বলেন আমি সেইভাবে চলি। আপনি যদি আমাকে বলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, সেখানে আমি যাই। আপনি যেখানে বলেন সেখানে আমি যাই। সব সময় আপনার কাছে থাকি। আপনার চেহারার দিকে তাকায় থাকলে আমার ক্ষুধার কথা পর্যন্ত মনে থাকে না। আপনার চেহারার দিকে তাকাইলে দুনিয়ার কোনো খবর আমার থাকে না। নবী গো, আপনার চেহারার দিকে শুধু তাকায় থাকি। ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমার মনটা খারাপ হয়ে যায়, আমার চোখ দিয়া পানি বের হয়ে যায়। নবী গো, দুনিয়ার হায়াতের ছোট্ট জিন্দেগিটা আপনার সামনে থেকে থেকে আমি কাটাই দিতে চাই, কিন্তু আমার ভয় হয়, আমার দিলের ভিতরে বড় একটা আশা। দুনিয়াতে যেমন আপনার চেহারার সামনে থেকে থেকে আমার জীবনটা আমি কাটাই দিতে চাই, আমার মৃত্যুর পরেও নবী গো আপনার সাথে আমি থাকতে চাই। আমার মৃত্যুর পরের জীবনও আপনার চেহারা দেখে দেখে কাটাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, দুনিয়াতে তো আপনার পাশে আমি থাকি, আপনার পাশে আমি বসি, আপনার পাশে আমি দাঁড়াই। রাসূল গো, মৃত্যুর পরে আমি তো আর আপনার কাছে যেতে পারবো না, মৃত্যুর পরে তো আপনার কাছে আমি বসতে পারবো না। আমি হলাম আদনা একজন সাহাবী। নবীজি, আপনি মরণের পরে আপনার জান্নাত হবে জান্নাতুল ফেরদাউস, ভিআইপি জান্নাত। জান্নাতের ভিতরে ভিআইপি স্থান হবে আপনার আসন, সেখানে নবীদেরকে আল্লাহ রাখবে, আপনিও সেই উচ্চ আসনের ভিতরে থাকবেন। নবী গো, আমি তো জান্নাতুল ফেরদাউসে যে আপনার সাথে দেখা করতে পারবো না, আপনার সাথেও তো আমার মৃত্যুর পরে আমার থাকতে মনে চায়, আপনার সাথে আমার মৃত্যুর পরে আপনার পাশে আমার বসতে মনে চায়। আপনি থাকবেন জান্নাতুল ফেরদাউসে, আমি সে আপনার একজন সাহাবী, আমি আপনার পাশে কেমনে যাব? সেই জন্য আমি আপনার কাছে শুধু বারবার বলতেছি, দুনিয়াতে যেমনি আপনার আশেপাশে আমি থাকি, মৃত্যুর পরেও আপনার পাশে আমি থাকতে চাই। এই তামান্না নিয়ে যখন নাকি সাহাবী রাসূলের সাথে পরামর্শ করতেছে, কথা বলতেছে, এমন মুহূর্তে আল্লাহ কোরআনের এই
আয়াতরা নাজিল করে বলে ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا রসুল বলে ও সাহাবী তোমার মনের তামান্নাটা আল্লাহ দেখেছি, তোমার মনের খবরটা আল্লাহ দেখেছি, তোমার হৃদয়ের ভিতরে আমার রাসূলুল্লাহর মহব্বত আর ভালোবাসাটা আল্লাহ এটা পছন্দ করেছে। আল্লাহ দেখো কোরআনে কারিমের আয়াত নাজিল করে তোমাকে জানাই দিতে চায়, সারা দুনিয়ার মানুষকে জানাই দিতে চায় নবীর সাথে যারা জান্নাতুল ফেরদাউসের ভিতরে থাকবে তাদের ভিতরে থেকে যদি এরকম কোয়ালিটি বের হয়, এই চার প্রকারের মানুষের ভিতরে যেই গুণগুলো আছে এই গুণগুলো যদি আমার উম্মতে মুহাম্মাদের ভিতরে বাস করতে থাকে, এই চার প্রকারের মানুষের গুণগুলো যদি আমার নবীর উম্মতের ভিতরে থাকে, যে উম্মতের ভিতরে থাকবে সেই উম্মতই আমার সাথে জান্নাতুল ফেরদাউসে বসবাস করবে। এই চার প্রকারের গুণওয়ালা হও। নবীর আখলাক যদি আমার ভিতরে আসে, নবীর স্বভাব যদি আমার ভিতরে আসে, রাসূলুল্লাহর সুন্নাত যদি আমার ভিতরে আসে, শহীদের দিলে যে তামান্না, শাহাদাতের তামান্না আমার দিলের ভিতরে জিহাদের তামান্না থাকতে হবে, শহীদের তামান্না থাকতে হবে। সিদ্দিকীন জীবনে যারা মিথ্যা কথা বলে না, জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হয় না, এমন লোকগুলোকে নবীজি বলছে আমার সাথে তারা জান্নাতুল ফেরদাউসে থাকবে। সুবহানাল্লাহ। লাস্টে যায় যেই গুণের কথা বলেছেন, মুমিন নেককার ও সালেহ ব্যক্তি যারা আছে তাদের সাথে যখন তোমাদের সম্পর্ক হবে, ভালোবাসা হবে, তাদেরকেও আল্লাহ নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে নিয়ে নিবি। মুমিনের আমল, মুমিনের সাথে আমার চলাফেরা হতে হবে, মুমিনের সাথে আমার সুহবত সম্পর্ক হতে হবে, তাইলে রাসূলের সাথে জান্নাতুল ফেরদাউসে আমি আপনি বসবাস করতে পারবো। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস এমন একটা জান্নাত, রাসূল বলেন জান্নাতুল ফেরদাউসের তল দিয়া নিচ দেশ দিয়া চারটা নহর প্রবাহিত হয়। চারটা নহরের ভিতর থেকে দুইটা নহর দুনিয়াতে আর দুইটা নহর থাকবে আখিরাতে। জান্নাতুল ফেরদাউস এমন একটা জান্নাত, আল্লাহর আরশে আজিমের সরাসরি নিচে হইল জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ পাক ভিআইপিদের জন্য রেখে দিয়েছে। আমি আপনি যদি নবীদের আমল করি, আমি আপনি যদি সালেহকার আমল করি, আমি আপনি যদি নেককার হয়ে যায়, আল্লাহর নবীর সাথে জান্নাতের মেহমান হয়ে যাব। নেক আমল করব তো ইনশাআল্লাহ, নেক আমল করব তো ইনশাআল্লাহ। পৃথিবীতে এমন এমন কিছু নেক আমল আছে সর্বপ্রকারের মানুষ করতে পারে, অশিক্ষিত করতে পারে, মূর্খ করতে পারে, ছোট করতে পারে, বড় করতে পারে। পৃথিবীতে এমন এমন কিছু নেক আমল আছে এগুলি করার জন্য বিশাল বড় ডিগ্রি লাগে না, অর্থ লাগে না। নবীজি বলেন এই পৃথিবীতে এমন কয়েকটা জিনিস আছে, রাসূল বলেন তিনটা জিনিস আছে পৃথিবীর বুকে, তিনটা জিনিস আছে এই পৃথিবীতে। এই জিনিসগুলোর দিকে যদি তুমি শুধু তাকায় থাকো, ঠোঁট নাড়ায়া জবান নাড়ায়া কোনো কথা বলা লাগবে না, শুধু তাকায় থাকলে আল্লাহ তাআলা তাকানের বিনিময়ে তোমার আমল নামায় নেক লিখতে থাকি। তিনটা জিনিস এমন আছে এই পৃথিবীতে, তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিসের দিকে শুধু আমি আপনি তাকায় থাকলে আল্লাহ নেক দেন। তিনটা জিনিসের দিকে মানুষ যদি শুধু তাকায় থাকে, জবান নাড়ায়া কথা বলা লাগে না, শুধু তাকায় থাকলে আল্লাহ গুনাহ মাফ করতে থাকে, নেকি দান করতে থাকে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো খানায়ে কাবা। জোরে বলেন কি?
জোরে বলেন কি? খানায় কাবা আল্লাহর ঘর। এই ঘরের প্রতি যখন নাকি মানুষ শুধু তাকায়া থাকবে চোখ দিয়া, ইমানের নজরে খানায় কাবার দিকে যখন নাকি মানুষ তাকায়া থাকে, দেখবেন হাজী সাহেবরা হজ করতে যায়। হজ করতে যাওয়ার পর অনেক হাজির এইভাবে শুধু তাকায়া থাকে, ডাইনে ভাবে সামনে পিছনে তাকায় না, কোনো দিকে তাকায় না, কোনো খেয়াল করে না, শুধু আল্লাহর ঘরের গিলাপের দিকে তাকায় রয়েছে। রসুল বলেন, যেই ইমানি চক্ষু আমার আল্লাহর ঘরের দিকে তাকায় তাকায়া থাকি, যতক্ষণ পর্যন্ত তাকায়া থাকবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকি। আল্লাহর ঘর খানায় কাবায়, কাবার দিকে মানুষ যতক্ষণ ইমানি নজর দিয়ে তাকায়া থাকবে, যে 1 ঘন্টা তাকাবে 1 ঘন্টা গুনাহমুক্ত থাকবে, যে 2 ঘন্টা তাকায়া থাকবে আল্লাহ তার আমলনামায় 2 ঘন্টা নেকি লিখতে থাকবে। রসুল বলেন, খানা কাবার দিকে মানুষ শুধু তাকায়া থাকে, তাকায়া থাকে, কোনো জবান নাড়ায়া কথা বলা লাগে না, তাকায়া থাকার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকি। 2 নম্বরে হলো, তুমি যেই জমানায় বাস করো ওই জমানাতে যদি কোনো হক্কানি আলেম পাও, বুজুর্গ কোনো আলেম পাও, যে আলেমের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে হয়, যে আলেমের দিকে তাকাইলে জান্নাতের কথা মনে হয়, যে আলেমের দিকে তাকাইলে তোমার আমল করতে মনে চায়, এমন হক্কানি কোনো আলেম যদি তোমার সমাজে তুমি পাও, তুমি যদি তাদের চেহারার দিকে তাকায় থাকো, রসুল বলেন যতক্ষণ পর্যন্ত তুমি আলেমের চেহারার দিকে তাকায় থাকো না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার ছোট ছোট সগীরা গুনাহ মাফ করতে থাকি। শুধু তাকায় রইলা, শুধু তাকায় রইলা, জবান দিয়ে কোনো নাড়াচাড়া করলা না, ঠোঁট নাড়ায় নাড়ায় তুমি কিছুই বলা লাগলো না, শুধু তাকায় রইছো। তাকায় থাকার বিনিময় আলেমের চেহারার দিকে তাকায় রইলাম, আলেমের চেহারার দিকে তাকায় থাকার কারণে রসুল বলেন যতক্ষণ পর্যন্ত তুমি তাকায় আছিলা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার সগীরা ছোট ছোট গুনাহ ক্ষমা করে দিয়েছি। নবীজি বলেন পৃথিবীতে 3 নাম্বার জিনিস হইল তোমার গর্ভধারিণী মা। ওই মায়ের চেহারার দিকে তুমি যতক্ষণ পর্যন্ত মায়ার নজরে তাকায় আছিলা, তুমি জবান নাড়ায় কোনো কিছু বলার প্রয়োজন পড়ে নাই, তুমি ঠোঁট নাড়ায় মাকে তুমি কিছুই বলো নাই, শুধু মায়ের দিকে মহব্বতের নজরে তুমি তাকায় আছিলা। ওই তাকায়া থাকার বিনিময়ে আল্লাহ তোমায় হজের সওয়াব দান করে দিয়েছি। মানুষ জান্নাত কামাই করা সহজ, দুনিয়া কামাই করা কঠিন, কিন্তু মানুষ জান্নাত কামাই করে না, দুনিয়া যে কামাই করা কঠিন ওইটা নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে আছি। বলেন দুনিয়া কামাই করা কঠিন না জান্নাত কামাই করা কঠিন? আয় মা বুঝে না, কথা বুঝে না, কোনটা কামাই করা কঠিন? দুনিয়া কামাই করা কঠিন আর জান্নাত কামাই করা সহজ। যদি কেউ ইমানের নজরে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দরবারে প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ, জবান থেকে এই কথাটা বের হইতে দেরি হয়েছে, আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খুলতে দেরি হয় না। তো জান্নাতের দরজা বলার সাথে সাথে আল্লাহ খুলে দিল। আপনার বাসার দরজা, বাড়ির দরজা, আপনার ঘরের দরজা এত তাড়াতাড়ি খোলে? কথা কয় না, খোলে। আজকে মাহফিল থেকে যখন বাড়ির যাইবেন, বাড়ির যে দরজায় যখন আওয়াজ করবেন আওয়াজের সাথে সাথেই খুলে দিব। আর বউয়ের সাথে যদি একটু মন মানিয়ে থাকে তাহলে 2 ঘন্টা বউ দাঁড় করায় রাখবো, পরে খুলবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কান রাসূল বলে আরে জান্নাত এমন এক জিনিস, তুমি যখন বলছো সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ফলের গাছ লাগাইয়া দিছে। শুধু গাছ লাগায় আল্লাহ পাক শেষ করে নাই, সাথে সাথে সেই গাছে তোমার জন্য ফলও ধরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কামাই করা সহজ না? এই বলেন না জান্নাত কামাই করা সহজ কিনা? কিন্তু আমরা এটা করি না।
জান্নাতকে কামাই করা সহজ, সেজন্য আমরা জান্নাত কামাই করি না, আমরা দুনিয়া কামাই করি, খুব কঠিন। এটা নিয়ে আমরা ব্যস্ত আছি। আমরা মনে করতেছি দুনিয়ার সবকিছু পাইয়া এগুলার পিছনে আমরা পয়রা রয়েছি। আরে বেটা, দুনিয়ার সবকিছু আসল না, এগুলি হলো নকল। আসল হলো জান্নাত। দুনিয়ার এগুলি হলো স্যাম্পল, দুনিয়ার এগুলি হলো নমুনা, আর আসল হলো জান্নাতের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সিলেটের শহরে পাইকারি আড়ত আছে না? চাউলের আড়ত আসেনি, মশলার আড়ত আসেনি। এরকম পাইকারি চাউলের দোকানে যায় দেখবেন সামনে একটা বাক্স, ক্যাশ বাক্স নিয়ে মালসা, খোরা, বাটি এগুলো আছে না, অল্প অল্প চাউল নিয়ে বসে রয়েছে। অনেকগুলো চাউল, এই বাটিতে অতটুক চাউল, ওই বাটিতে অতটুক চাউল, ওই বাটিতে অতটুক, 10-20টা বাটির মধ্যে একটু একটু চাউল নিয়ে বসে আছে না? না। এখন কোন বোকায় যদি যায় বলে, আরে বেটা এত বড় দোকান দিয়া এই ছোট ছোট মালসার ভিতরে অট্টুক চাউল নিয়ে বসে রয়েছে, ও কি ব্যবসা করবো এখানে? কথা বলেন ঠিক না? যদি কেউ এই কথা বলে, সে চাউলের ব্যবসা সম্পর্কে ধারণা নাই, পাইকারি মাল সম্পর্কে তার ধারণা নাই। কথা বলেন ঠিক না? এই যে অল্প অল্প মাল নিয়ে, চাউল নিয়ে এখানে বসে রয়েছে, এই অল্প অল্প চাউল, আরে এগুলা তো স্যাম্পল, এগুলির আসল হলো গুডাউনের ভিতরে হাজার হাজার বস্তা আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এগুলি হইল সব স্যাম্পল, দুনিয়ার এই আলো হইল একটা নমুনা, এর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণে পাওয়ার বেশি জান্নাতের আলো। দুনিয়াতে আল্লাহ যা কিছু দিয়েছেন সবগুলো হলো জান্নাতের স্যাম্পল। অল্প অল্প স্যাম্পল আসল নয়, আর আসল আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে যেমন জান্নাতের স্যাম্পল আল্লাহ দুনিয়াতে অল্প অল্প দিয়া রাখছে, জাহান্নামেরও স্যাম্পল আল্লাহ দুনিয়াতে অল্প অল্প দিয়া রাখছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের চুলায় যে আগুন জ্বলে, আসলে এই আগুনের অত তেজ নাই। জাহান্নামের যে আগুন, এই আগুন থেকে 70,000 পাওয়ারের গুণ বেশি হলো জাহান্নামের আগুন। 70,000-এর ভাগে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলে, যাও মিকাইলের কাছে জাহান্নামের আগুন আছে, তুমি যাই নিয়ে আসো, দিতে বলো। তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মিকাইলকে বলে, ও মিকাইল, ও মিকাইল, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনার কাছে নাকি জাহান্নামের আগুন আছে, জাহান্নামের আগুন থেকে আমারে একটু আগুন দেন। তো মিকাইল বলে, কতটুক দিমু? আপনি যতটুক নেন দেন। কতটুক নেওয়ার কথা বলছে। এরপরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি কতটুক আনবো? একটা খেজুরের দানা পরিমাণ দিতে কও না তোমাকে জাহান্নামের আগুন থেকে। তো জিব্রাইল যে খেজুরের দানা পরিমাণ একটা আগুন দেন। মিকাইল বলে, ভাই খেজুরের দানা পরিমাণ আগুন দেওয়ার মতো আমার সাধ্য নাই। বলে, খেজুরের দানার অর্ধেক দেন। বলে, অর্ধেক দিলে রাখবা কোথায়? এই অর্ধেক পরিমাণ আগুন রাখবা কই? আমি সবচেয়ে আরবের সবচেয়ে বড় পাহাড়ের উপর রেখে দিব। মিকাইল বলে, আল্লাহর কসম করে বলে, খেজুরের অর্ধেক দানা পরিমাণ জাহান্নামের আগুন যদি তোমাকে দেই, সবচেয়ে বড় পাহাড়ের উপরে যদি নিয়ে এই আগুনটা রাখো, এই এতটুক পরিমাণ আগুনের তেজে সবচেয়ে বড় পাহাড়টা মুহূর্তের ভিতরে গলে সাক্ষী। এত তেজ জাহান্নামের আগুন। বলেন, আমাদের পাপের কারণে জাহান্নামের আগুন আমরা জ্বালাইছি না নিভাইছি? কথা কই না, জিবাইছি না জ্বালাইছি? জ্বালাইছি। আমাদের পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলছে। সমাজের ভিতরে ছেলে মেয়ে, জিনা, ব্যভিচার, সুদখোর, ঘুষখোর, মদখোর সব খোরেরা মিলে দুনিয়াতে জাহান্নামের আগুন আমরা জ্বালাইছি। জাহান্নামের আগুন জ্বালানোর কারণে আমার আপনার সমাজের রহমত বরকত সব দূর হয়ে গেছে। একের পর এক আমার আপনার সমাজে গজব আর গজব নাজিল হইতেছে। কথা বলেন ঠিক কিনা?